দাদা একটা মেয়ে দেখে দিন। আমি আমার কাছে 10 লক্ষ টাকা চান, যা হোক জমি ভিটে বিক্রি করে দেবো। আর ওই কথাটা বলবেন না দাদা, যাকে বলতে যাচ্ছি বলছে ইনি কে দিচ্ছি, তাহলে কাকে বলবো বলো? হরে কৃষ্ণ, জয় জয় রাধে। তো এইবার প্রত্যেকটি বাবা মায়েরই সাজ জাগে, আশা জাগে মনে যে একটা মেয়ের আমি ভালো করে বিবাহ দেব। তাহলে লাস্টে পড়ে আছে সতী। তাহলে সতী আমাকে বেশ আজকে স্বামী স্ত্রীতে বেশ আলোচনা করছে, মানে দেখো প্রসূতি আমাদের এই সতী কিন্তু বেশ ধুমধাম করে বিয়ে দেবো, যাগযজ্ঞ করে বিয়ে দেবো। মানে বেশ 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 তখনকার তো দিনে মা সব জানো যে ওই স্বয়ংবর সভার আয়োজন হতো, হ্যাঁ, আর ওই কন্যা সেখানে সব দেবকুমার, ঋষিকুমার, মণিকুমার সব উপস্থিত থাকতো। তার পছন্দ মতো পাত্র সে নিজে নির্বাচন করে নিত। সেইটাই এসে যে এখন মোবাইলে নিজেই নির্বাচন করে নিচ্ছে। বাবা মাকে মুড়ি পেতে বেরোতে হবে না, আমরাই ব্যবস্থা করে দিচ্ছি। হরে কৃষ্ণ, জয় জয় রাধে। তো এইবার সব ধারা পিটুনো হয়ে গেল যে রাজা প্রজাপতি দক্ষের কনিষ্ঠা কন্যা নাম সতী আজকে স্বয়ংবর সভার আয়োজন করেছে। আপনারা সকলে প্রজাপতি দক্ষের ঘরে উপস্থিত থাকবেন। তাই সাধুগুরু বৈষ্ণব আজকে বৈষ্ণব আচার্য আজকে তার লেখনীতে কলম দিলেন। বাবা স্বয়ংবর সভার ব্যাপার একটু উল্লুধ্বনি সম্পদনী ছোট করে হবে না? আজকে তো শীত নাই, কালকে যে খালি ছিল বাবরে, ওপরেও পড়ছে আর নিচেতেও ঠান্ডা। জয় জয় রাধে। ওরে কঙ্খলেতে স্বয়ংবর সভা আমার হলো আয়োজন। বলে মা সতী তুই এক কাজ কর, ওই যে মালাটি নিয়ে তোমার পছন্দ মতো আজকে তোমার পছন্দ মতো পাত্র তুমি নির্বাচন করে তার গলায় মালাটি দাও। আমার সবার শেষে আমার এসেছে ওই আদি যোগী, বেশ ধুতি পাঞ্জাবি পরে এসেছে, তাই তো? ধুতি পাঞ্জাবি পরে বেশ ভালো করে সোনো পাউডার মেখে এসেছে, তাই তো মা? হ্যাঁ, কি বলো কিছু? হ্যাঁ হ্যাঁ বটে তাই। হরে কৃষ্ণ। তো আমার তার নামে পশুপতি, সে কেন করবে ধুতি? তার নাম পশুপতি, সে কেন করবে ধুতি? সে বলেছে পশু সিম্বল রাখতে হবে না? হ্যাঁ, পশু সিম্বলটা তো রাখতে হবে। আরে বাঘে ছালে পড়েছে, আর গলায় কি আছে? হরে কৃষ্ণ। আর গোটা গায়ে বিভূতি মাথা, ভস্য, ছাই ভস্য। যাবো আমি দেখাই, যাবো, সব যাবো, তত্ত্ব আছে, ভালো ভালো তত্ত্ব আছে। হরে কৃষ্ণ, চিন্তা কিছু নাই। হ্যাঁ, একবার আমি একটু গোলমাল করে ফেলছিলাম, তো সন্তোষদা প্রচুর রাগ। আমি গেলেন কেন? আমি যেদিন যাব সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পুষিয়ে দেবে। তারপরে রাগ কমে গেছে। হরে কৃষ্ণ। তো আজকে 22 সাল পরিহিতা গোটা অঙ্গে মা মনসাকে এটে ভিক্ষার ঝুলি আছে আমার প্রভু, তাই এসে উপস্থিত হয়েছে। আরে আরে দেখা হয়ে গেল দুর্নয়নে চার নয়নে মিলে গেল। আমার ওটা আছে কোথায়? আমার ওটা আছে কোথায় দেখতে পাচ্ছি না তো। তারপরে লাস্টের দিকে তাকিয়ে দেখতে ওই যে ওইখানে বসে আছে গণ্ডিতে। বলে চিন্তা নাই, এত গুণকে ভেদ করে আমি যাব তোমার কাছে। এটা জন্মের জন্মের মিলন, এটা রক্তে শিরায় ধমনীতে মিলেমিশে একাকার হয়ে গেছে। হরে কৃষ্ণ। তাই আজকে সেই মালাটি নিয়ে আমার 3বার স্বয়ংবর সভা 3বার প্রদক্ষিণ করে আজকে বসে রয়েছে। একদিকে জ্যোতির্ময় দেবতাবৃন্দ, একদিকে ঋষিবৃন্দ, একদিকে মণিবৃন্দ, কিন্তু সকলকে উপেক্ষা করে 3বার প্রদক্ষিণ করে আজকে আমার মা সতী কি করেছে জানো? আজকে আমার ওই বাগছাল পরিহিতা, সারা অঙ্গে বিভূতি মাখা, যার সারা অঙ্গে সর্বে জড়িত, সেই দেবাদিদেব মহাদেবের গলায় গিয়ে একটু ধ্বনি করে আজকে মারা দিয়েছে। চমকে উঠে থাকত। কি করলি তুই? কি করলি সতী? আমি মনে করলাম আমার কনিষ্ঠ কন্যাকে ভালো করে ভালো পাত্রের হাতে আমি তুলে দেবো। আজকে বাবা মায়ের উঁচু মাথাকে তুই হেড করে দিলি।
এত সুন্দর দেব কুমার, ঋষি কুমার, মণি কুমার থাকতে তুই একটা ভিক্ষারি শ্মশান মাসি, যে ওই বাচ্চার পরিহিতা, যে শ্মশান মশানে ঘুরে বেড়ায়, যে ওই তার বেতার চন্দ্রমূল্য ভূত পেতনি তাদের সাঙ্গ পাঙ্গ, তুই তুই তার গলায় মাথা দিলি এই প্রজাপতি লক্ষ্যে উঁচু মাথাটা তুই নিচু করে দিলি। আজকে অহংকারের চূড়ায় বসে আছে আমার প্রজাপতি দক্ষ, সমস্ত সুবুদ্ধি আজকে লোপ পেয়ে গেল, আজকে সমস্ত দুর্বৃদ্ধি, আজকে অমঙ্গল আজকে ভার করে বসলো, চেপে বসলো প্রজাপতি দক্ষের মাথায়। আজকে দিশাহারা প্রজাপতি দক্ষ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আজকে কুলিয়ে গেছে। হরে কৃষ্ণ, বেরিয়ে যা এই মুহূর্তে। আমি তোর মুখ দর্শন করতে চাই না। ওই ভিখারি স্বামীকে দিয়ে ওই তাল বেতার চন্দ্রমুণ্ড পশুচার বপরিহিতা ওই স্বামীকে নিয়ে তুই বেরিয়ে যা। প্রসূতি তাড়াতাড়ি তুমি এখান থেকে বেরিয়ে যেতে বলো, নাহলে আমি দুর্ঘটনা ঘটিয়ে দেবো। বাবা তুমি একটু শান্ত হও, তুমি বোঝো বাবা, উনি হলেন আমি, আমাকে কিছু বোঝাতে আসবে না। ওমা, যখন আজকে সমস্ত সুবুদ্ধি লোপ পেয়েছে, যে অজ্ঞান অবস্থায় আছে তাকে কি জ্ঞান ফেরানো যায়? কি বল হরি বল, জ্ঞান পাবি তো, সে তো জ্ঞান পাবি, তার কি জ্ঞান ফেরানো যায়? আজকে যখন খুব কাজ হচ্ছে, বেরিয়ে যা এই মুহূর্তে, আমার ঘর থেকে বেরিয়ে যা। দেবাদিদেব মহাদেব আদি যোগী পরম বৈষ্ণব হাতটি বাড়িয়ে দিয়েছে। আজকে সতী মা ছাড়ফাড় করছে, একবার বাবা পাই করছে, একবার মাই পাই করছে। মা গো, তুমি তোমাকে গর্ভে ধারণ করেছো, একবার তুমি বাবাকে বুঝিয়ে বলো মা, একবার তুমি বাবাকে বুঝিয়ে বলো মা, আমি তো তোমাদের ছাড়া থাকতে পারবো না মা। আমি কেন জানি না, আমি ইচ্ছা করে মারা দিইনি মা, আমাকে যেন ওপর থেকে কেউ বলে দিল। তুমি বাবাকে বুঝিয়ে বলো মা, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না, নয়ন জলে মুখ ভাসে যাচ্ছে। আর মহাদেব আমার হাতটা বাড়িয়ে দিয়েছে। আদি যোগী তো, এসো সতী হাতটি ধরো, এসো সতী হাতটি ধরো, এসো সতী হাতটি ধরো, এসো সতী হাতটি ধরো, চলো মোরা কৈলাসে যাই, এসো সতী হাতটি ধরো, চলো মোরা কৈলাসে যাই, এসো সতী হাতটি ধরো, আমার এসো সতী হাতটি ধরো। সঙ্গে সঙ্গে আজকে সতী মায়ের হাতটি ধরে আমার দেবাদিদেব মহাদেব, আমার পরম বৈষ্ণব আজকে চলে এলো বিশাল অট্টালিকা। আমার মহাদেবের বিশাল অট্টালিকা, কিন্তু সেই অট্টালিকায় কোনো ছাদ ছিল, ছাদবিহীন অট্টালিকা। হরি বল, বিশাল অট্টালিকা।